সেদ্ধ আলুর সাথে ঘরে থাকা খুবই সাধারণ একটা উপকরণ অ্যাড করে পরিবারের সবার জন্য দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন, যেটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে যাতে কোনো লাম্পস না থাকে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, সামান্য একটুখানি হলুদ, তারপর এর মধ্যে দিয়েছি 1 চামচ কোঁচানো লঙ্কা আর সামান্য পরিমাণ নুন। এগুলো অ্যাড করার পর সব কিছু কিন্তু আলুর সাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে হাত দিয়ে আলুর সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই বাটিটাকে সরিয়ে আমি এখন রেখে দিচ্ছি, আর এই সময় আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এখানে আমি 2টো কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল লঙ্কা নিয়েছি। যেহেতু রান্নাটির মধ্যে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য এখানে গোটা লঙ্কা আমি বেটে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কোয়া রসুন, তার সাথে 1 ইঞ্চি মতো আদা, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে আমরা এর একটা কিন্তু খুব স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমরা যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখন তার মধ্যেই 3 বড় চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। খুবই সামান্য পরিমাণ জল এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে, খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখুন খুব সামান্য একটু জল অ্যাড করার পর আমি এইভাবে চামচ দিয়ে বেসনটাকে আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন আর আলুর এই মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু একদমই পাতলা হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এরকম কনসিস্টেন্সিটা কিন্তু মাঝামাঝি টাইপের থাকবে। তো দেখুন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে এইভাবে একটু জল নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে একটুখানি জল ব্রাশও করে নিচ্ছি। তারপর এই মিশ্রণটা থেকে সামান্য একটুখানি মিশ্রণ নিয়ে এইভাবে বলের শেপ করে তারপর চ্যাপটা করে আমি একটা একটা করে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। বাড়িতে শাকসবজি না থাকলে শুধুমাত্র আলু আর বেসন দিয়ে আপনারা এই মজার রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুব কম উপকরণে তৈরিও হয়ে যায়। এদিকে সবগুলো বড়া তৈরি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তো খুব বেশি তেল কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা কম তেলেই বড়াগুলোকে এপিট ওপিট করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর অবশ্যই বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে আমরা লোতে রাখবো, তাতে বড়াগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে সবকটা বড়া লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে এগুলোকে এখন তুলে রাখছি, আর একইভাবে বাকি বড়াগুলো আমরা একে একে ভেজে তুলে রাখছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে কিছুটা তেল সরিয়ে রেখেছি। তারপর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, আর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। ওর গায়ে যতক্ষণ না একটুখানি লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু এখানে এখন দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ আমরা এগুলোকে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা ব্যবহার করব, যেগুলো এর সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি দিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা, আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন
আর স্বাদটাকে একটুখানি অ্যাডজাস্ট করার জন্য 1 চামচ পরিমাণ চিনি। মশলাগুলো দেওয়ার পর সব কিছু 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমরা আরও 1 থেকে 2 মিনিট মতো সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এতে আলুর মধ্যে নুন আর মশলার টেস্টটা খুব ভালোভাবে ঢুকবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটার জলটা, আর তার সাথে আরও সামান্য একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দেখুন আলুর সাথে সব কিছু আমি ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রান্না হতে দেব। আলুটা কিন্তু সেদ্ধ হয়েই আছে, শুধুমাত্র আলুর মধ্যে নুন আর ঝোলটা বেশ ভালোভাবে ঢোকার জন্যই আমরা এটাকে এখন রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে আমরা সব কিছু আরও একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আলুগুলোকে আমি 1-2টো মতো আলুকে এখানে ভালো করে একটু চটকে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয়। এরপর ভেজে রাখা বড়াগুলো আমরা এই ঝোলের মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না, এই 1 থেকে 2 মিনিট মতো আমরা একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলেই কিন্তু আমাদের আজকের এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেও তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এমনি রেখে দেব। তারপর ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব আজকের এই রেসিপিটা। খেতে অসম্ভব সুন্দর হয়, অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।